শব্দই হলো শূন্য, শব্দই হলো আরম্ভ, শব্দই হলো অন্ত, শব্দই হলো অমর, শব্দই হলো ব্রহ্ম। এই শব্দ হলো অত্যন্ত বিশেষ। কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে, কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয়। কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে, আবার কারোর মনে কাঁটা হয়ে বিঁধে থাকতে পারে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যা বোঝা অত্যন্ত আবশ্যক। আপনার মন, আপনার হৃদয় যতই শুদ্ধ হোক না কেন, যতই পবিত্র হোক না কেন, আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন, যদি আপনার কথা পবিত্র না হয়, যদি আপনার শব্দ শুদ্ধ না হয়, তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই। একটা সহজ উদাহরণ দিই। আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না, যিনি হয়তো অধর্মী মানুষ, যিনি হয়তো দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ, কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তার মানসিকতা বদলাবে না, শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে, মনে হিংসা জাগবে, আর কিচ্ছু নয়। সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন, নিজের কথা সংযত করুন। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয়, কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয়, তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে। তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন, নিজের কথাকে শুভ করুন, এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন, আর সেই প্রেমবোধ নিয়েই বলুন রাধা রাধা। বরদান এবং অভিশাপ, এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ। এই বরদান আমরা অনেক কারণে পেতে পারি, কখনো নিজের পরিশ্রমের কারণে, কখনো নিজের তপস্যার কারণে, কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার কারণে। কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না, তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম। যদি আপনাকে উদাহরণ দিই, আপনি রেশমের কীট দেখেছেন? ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে। এবারও তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায়। এটার তাৎপর্য কি? তাৎপর্য খুবই সরল। গর্ব করা খুবই ভালো, কিন্তু অহংকার করা কখনোই উচিত নয়। যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে, তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না। আর যদি কর্মশ্রেষ্ঠ হয়, তাহলে অভিশাপও বরদানে পরিণত হয়। তাহলে আসুন, শ্রেষ্ঠ কর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সুখ, দুঃখ, মৃত্যু, মহামারী, এগুলো কখনো বলে আসে না, আবার জিজ্ঞাসা করেও আসে না। এমনই হয় দ্রুত ক্রীড়ার এই খেলায়। এক কারাগারের মতো, একটা মাকড়সার জালের মতো। যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে, নিজের চমকের দ্বারা, নিজের গঠন দ্বারা, সেরকমই দ্রুত ক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে। শেষে গিয়ে মানুষ আটকা পড়ে। পার্থক্য শুধু এটাই, যখন এক পোকা এই জালে জড়িয়ে পড়ে, তখন সে তার প্রাণ হারায়। মানুষ যখন এই দ্রুত ক্রীড়ায় আকর্ষিত হয়, সে নিজের মান, নিজের ধন, সব কিছু হারায়, নিজের বিবেক হারিয়ে ফেলে। কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না। যদি আপনার মনে লোভ চলে আসে, আপনি লোভী হয়ে ওঠেন। যদি আপনি দ্রুত ক্রীড়ার এই খেলায় আটকা পড়েন, তাহলে মনে রাখবেন, এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায়। নিজের বিবেক কখনো হারাতে দেবেন না, কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হলো বিবেকের বোধ চলে যাওয়া। এই প্ররোচনায় কখনো পা দেবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বিজয়, বিজয় লাভের জন্য মানুষ কি না করে থাকে, যে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে,
কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত কাজ? কখনোই নয়। নিজের হারানো সম্মান, নিজের হারানো সম্পত্তি, নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে, আর তা হলো পুরুষার্থ, দ্যুতক্রিয়া নয়। যে মানুষ নিজেই হেরে গেছে, নিজেই নিজের জয়লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে? এ হলো সম্পূর্ণরূপে অনুচিত। অনেক সময় অনেক ধন লাভ করার জন্য, অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন, আমাদের আপনজন, তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই। এটা একেবারেই উচিত নয়। যত বড়ই সংকট আসুক না কেন, আমাদের আপনজনদের আমাদের সাথেই রাখা উচিত। নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয়। এই ভুল কেউ একজন করেছেন, আপনি তা ভুলেও করবেন না। রাধা রাধা। নারী জন্মসূত্রে কারোর কন্যা, ধর্মসূত্রে কারোর পত্নী, আর কর্মসূত্রে কারোর মা। আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে, তাই না? একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে, আর নারী ছাড়া আমরা কিছুই নই। কিন্তু অধিকার, সেখানে আমরা একটা ভুল করে বসি। যখন নারী একজন কন্যা থাকে, যখন সে জন্ম নেয়, তখন তার ওপর অধিকার থাকে তার পিতার। আর তারপর যখন বিয়ে হয়ে যায়, তখন তার অস্তিত্বের ওপর অধিকার থাকে তার স্বামীর। আর যখন তিনি মা হন, তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে। কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের? যে নারী সবার কল্যাণ করছেন, তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত, তাই না? তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারেন, নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারেন। আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয়, এটা ঘটে চলেছে বহু বছর ধরে, আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব। তাই আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে, কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্রবার ভেবে দেখবেন। কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন, তখন শুধু এবং শুধুমাত্র বিনাশই ঘটবে। রাধা রাধা। নারী, পুরুষরা যাকে নাম দিয়েছেন ত্রিয়া, কেন দিয়েছেন, কে দিয়েছেন, কেউ তা জানে না। কথায় আছে, পুরুষরা ভাবেন যে ত্রিয়া, ভাবেন একরকম, বলেন অন্য কিছু, আর করেন অন্য কিছুই। কিন্তু সত্যিটা কি এটাই? আসল সত্যি হলো এটাই যে ত্রিয়া হলো সেই চরিত্রহীন পুরুষ, আর কেউ নয়। সেই পুরুষ যারা নারীকে বলেন যে আপনি হলেন মা, আপনি হলেন দেবী, আপনি হলেন বোন। আর ভাবেন কি? ভাবেন যে এই নারী হলো আমাদের পায়ের ধুলো, আর কিচ্ছু নয়। আর কি করেন? ওনাদের মাথায়, ওনাদের খোপায় মালা পরিয়ে দিয়ে ভাবেন যে ওনারা হলেন তাদের পায়ের ধুলোর সমান। একজন নারীর সম্মান ভঙ্গ করেন, তাদের দাসী মনে করেন। ভুলবেন না, যত্র নারী আস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয়, সেখানে ঈশ্বর বাস করেন। আর যেখানে নারীকে অপমান করা হয়, সেখানে ঈশ্বর এবং ভাগ্য এই দুই রুষ্ট হয়। মনে রাখবেন, যদি নারী কল্যাণকারী হতে পারেন, তাহলে নারী মহাচণ্ডী রূপও ধারণ করতে পারেন। যদি একজন নারী মাতা হয়ে জন্মদান করতে পারেন, তাহলে নারী মৃত্যু হয়ে বিনাশও করতে পারেন।
যেখানে নারী অপমানিত হবেন সেখানে মহান ভারতও মহাভারতের পথে অগ্রসর হতে পারে। তাই মনে রাখবেন, নারীর অপমান যেন কখনোই না ঘটে। আর যদি কোথাও নারীর অপমান হয়, তার অর্থ হলো আপনার বিনাশ আপনার দিকেই আসছে। আর এটা হলো তার প্রথম পদক্ষেপের প্রথম পদধ্বনি। রাধা রাধা। যদি সন্তান কোনো দুষ্কর্ম করে, তাহলে সেই অপরাধ শুধু কি সেই সন্তানের? না, যদি সন্তান দুষ্কর্ম করে তাহলে অপরাধী তার মাতা পিতাও, যারা পুত্রমোহর কারণে সেই অনুচিত কাজে তাকে বাধা দেননি। অপরাধী হলেন তার পিতামহ, যিনি নিজের কর্তব্যবোধের কারণে নিজের পরিবারের যত্ন নেননি, যিনি সন্তানকে কখনো শাস্তি দেননি। অপরাধী হলেন তার সেই গুরুও, যিনি নিজের শিষ্যের সেই দুষ্কর্ম দেখেও তাকে প্রতিহতও করতে পারেননি। একজন হবু রাজার কর্তব্য হলো নিজের প্রজার কাছে সে যেন এক উদাহরণ প্রস্তুত করতে পারে। কিন্তু যদি এত অনুচিত উদাহরণ প্রস্তুত হয়ে থাকে, তাহলে মা বাবার, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কর্তব্য হলো ওনারা যেন সেটা সেখানেই থামান। হয় ভালোবেসে, নয়তো শাস্তি দিয়ে। যদি না থামানো হয়, তাহলে মহাভারত অবশ্যম্ভাবী। অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে। বলেন যে, না আমি আর রাধা একসাথে থাকি, না আমাদের বিয়ে হয়েছে, আমি এখানে দ্বারকাতে, ও ওখানে বর্ষণাতে, তাও এত ভালোবাসা কি করে? এ কেমন সম্পর্ক? আমি তাদের একটা সহজ কথা বলতে চাই। আপনি কখনো আয়নার দিকে দেখেছেন? নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয়, একসাথে কেন খোলে, একসাথে কেন ঘুমোয়, একসাথে কেন কাঁদে? আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব, তাদের সাথে দেখা না করে। আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই, আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো, যারা কখনোই মিলিত হবে না, কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে। এই অনুভূতি নিঃস্বার্থ হয়, আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে। জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন, শুধুমাত্র আনন্দই পাবেন। তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয়। বাজের আয়ু হলো মোটামুটি 70 বছর। এবার 40 বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে, ঠোঁট বেঁকে যায়, ডানা ভারী হয়ে যায়, অর্থাৎ আগের মতো উড়তে পারে না, সেই শক্তি থাকে না। এবার সেই বাজ কি করবে? বাজ সব থেকে কঠিন নির্বাচন করে, নির্বাচন নিজের পুনর্স্থাপনার। সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায়, একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে, আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে। তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার। তারপর সেটাই করে নিজের পালকের সাথে। তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয়। আর তারপর 150 দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওড়বার অনন্য ক্ষমতা, সেই শক্তি। আর তারপরে ও জীবনের পরবর্তী 30 বছর বাঁচে। কি বুঝলেন আপনি? যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে। আপনিও এটাই করুন, নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন, আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান। নিজের পুনর্স্থাপনা করুন, তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন। আর মনে রাখবেন,
এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন? চলুন আজ করা যাক। যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন, জল ধরে রাখতে পারবেন না। যদি আপনি তাকে এমনি বইতে দেন, তাহলে ও নিজের পথ নিজেই করে নেবে আর আপনার হাতেও থেকে যাবে। আমাদের জীবনও হলো কিছুটা এরকম, জলের মতো। নিজের পথ নিজেই করে নেয় এই জীবন। প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন। তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে, কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না, কিছুই যখন বসে থাকে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি। আর এটাই করা উচিত নয়। শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে। কষ্ট সবাই ভোগ করেন। কষ্ট পেলে কেউ রেগে যান, রেগে গিয়ে পরাক্রম দেখান। এটাই তো করা উচিত নয়। শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে। জীবন আমাদের সব শিখিয়ে দেবে, শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে, সেটা আগে আপনাকে বুঝতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বল, শক্তি, পরাক্রম এই সংসারের বিকাশের মূল। কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, কারোর জন্য ভালো কিছু করতে পারি, কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে, কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে? যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, খারাপ কাজও করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন। মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে, তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। যদি আপনার কাছে বল থাকে, শক্তি থাকে, পরাক্রম থাকে, তাহলে তার সদ্ব্যবহার করুন। কাউকে সাহায্য করুন, কাউকে রক্ষা করুন। যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন। এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে, আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। মানুষ আর ধন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য, নিজের জীবন যাপন করার জন্য। আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন। এবার একটা কথা বলি, ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে। এটা বেশিরভাগ মানুষই বোঝেন না। মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন। তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে। এ হলো অনুচিত। দেখুন, আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না, আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না, তাই না? কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি। আপনিও সঠিক দিকে অগ্রসর হন। মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন। যদি আপনি মানুষকে ব্যবহার করেন, তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে। আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে, আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে। তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য কে না চান?
সাফল্য লাভ করার শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে। আর আপনজনদেরও কে না চান? প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সবসময় তাদের সাথে থাকবে। কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আসলে কি হয়, অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই। না চাইতেও দূরে চলে যেতে হয়, ওনাদের সাথে সময় কাটাতে পারি না। আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায়। সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে, যে সম্মান, যে প্রেম থাকে, সেটাই হলো আসল পুরস্কার। আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি। বেশিরভাগ সময় এটাই হয়। বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান। এবার আপনি কি চান? আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান, নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান? সেই সিদ্ধান্ত আপনার। সাফল্যের পেছনে ছুটুন, নিজেকে উজাড় করে দিন, কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না। সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী, সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান, সুখ লাভ করেন, তাদের কখনো ত্যাগ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভগবান আর ভক্ত যখন একাকার হয়ে যায়, যখন ভক্ত তার ভগবানের প্রতি এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়, তখন জন্ম নেয় ভক্তি। এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে, তখনও ভক্তি সাথে থাকবে। ভক্ত আর ভগবান যখন একাকার হয়ে যায়, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারা এক হয়ে যায়, এক ব্যক্তিত্ব, এক অস্তিত্ব। সেই জন্য কখনো জীবনে যে কোনো রূপেই, যে কোনো প্রকারেই, যে কোনো ঈশ্বরকে মান্য করুন। মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন, মনে ভক্তি ভাব জাগ্রত করুন। এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও তখনও এই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে। তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শব্দই হলো শূন্য, শব্দই হলো আরম্ভ, শব্দই হলো অন্ত, শব্দই হলো অমর, শব্দই হলো ব্রহ্ম। এই শব্দ হলো অত্যন্ত বিশেষ। কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে, কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয়। কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে, আবার কারোর মনে কাঁটা হয়ে বিঁধে থাকতে পারে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যা বোঝা অত্যন্ত আবশ্যক। আপনার মন, আপনার হৃদয় যতই শুদ্ধ হোক না কেন, যতই পবিত্র হোক না কেন, আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন, যদি আপনার কথা পবিত্র না হয়, যদি আপনার শব্দ শুদ্ধ না হয়, তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই। একটা সহজ উদাহরণ দিই। আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না, যিনি হয়তো অধর্মী মানুষ, যিনি হয়তো দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ, কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তার মানসিকতা বদলাবে না, শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে, মনে হিংসা জাগবে, আর কিচ্ছু নয়। সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন, নিজের কথা সংযত করুন। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয়, কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয়, তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে। তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন, নিজের কথাকে শুভ করুন, এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন, আর সেই প্রেমবোধ নিয়েই বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। এই মানুষ যখন তার হাত খালি থাকে, তখন তার চোখ স্বপ্নে ভরা থাকে। যখন হারাবার কিছুই থাকে না, তখন অর্জন করার চেষ্টা করে যায় সে নির্ভয় হয়ে এগিয়ে চলে প্রত্যেক সংকট, প্রত্যেক বিপদের সম্মুখীন হয়ে। কিন্তু যখন হাত ভরে যায়, তখন স্বপ্ন দেখাই বন্ধ করে দেয় সে।
যা পেয়েছে তা যাতে হারিয়ে না ফেলে, সেই ভয়, সংকট ও বিপদের সম্মুখীন হওয়া বন্ধ করে দেয়। সেই পথটাই ভুলে যায় যাতে চলে সে সাফল্য অর্জন করেছে। এটা অনুচিত। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো অবস্থায় থাকুন, আহ্বানগুলোকে স্বীকার করুন। কারণ যদি আপনি সেই আহ্বান রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই বৃহৎ বৃক্ষকে দেখুন, অত্যন্ত শক্তিশালী বৃক্ষ। এটা সবারই প্রিয়, তা সে ছোট হোক বা বড়, বৃদ্ধ হোক বা জোয়ান, সবাই ভালোবাসে এই বৃক্ষকে। আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে, সবাইকে ফল দান করে, সবাইকে ছায়া প্রদান করে। দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই, কিন্তু একজন কুশল মালী এইভাবে ভাবেন না। তিনি সময় অন্তরে খুব খুঁটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন, দেখতে থাকেন। যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত, তাহলে সেটা কেটে আলাদা করে দেন। যদি এমন কোনো শাখা থাকে যা মৃত, তাহলে সেটা আলাদা করে দেন। আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে, সতেজ হয়ে থাকে, সবার সেবা করতে থাকে। আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে। নিজের জন্য আপনাকে একজন কুশল মালী হয়ে উঠতে হবে, রক্ষা করতে হবে নিজের শরীরের, নিজের মনের। আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ওষুধ গ্রহণ করতে হবে। যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে, তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যদি নিজের যত্ন নেন, তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন। সেই বৃক্ষ যে সবারই প্রিয়, সবাইকেই সেবা করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব কোনটা? প্রথম হলো সময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এটাই তো হলো জীবন। দ্বিতীয় হলো জীবন, যাতে আমরা সময়ের সদ্ব্যবহার করি, শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর কাজ করার চেষ্টা করি। বহু বছরের এই পরম্পরা, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই সংসারে আমরা অংশগ্রহণ করতে চেষ্টা করি। তৃতীয় হলো ধন, সেই ধন যা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে চেষ্টা করেন। এবার এই তিনটি তত্ত্বের মধ্যে একটা সামঞ্জস্য আছে, সমান ব্যাপার আছে। সে ধনই হোক বা সময় হোক বা হোক জীবন। আর সেই সমান ব্যাপার হলো যে যদি আপনি এটা গণনা করতে থাকেন, তাহলে তা কমতে থাকে। যদি আপনি এটা ব্যবহার করেন, তাহলে তা বাড়তে থাকে। একে সংগঠিত করে রাখতে চেষ্টা করলে এ হাত থেকে ফসকে যায়। কিন্তু যদি আপনি একে সামলে রাখতে শিখে যান, তাহলে এমন কাজ করবেন যাতে সংসারের সাথে সাথে পরবর্তী প্রজন্ম লাভবান হবে। যদি কিছু শিখতে চান, তাহলে সামলাতে শিখুন, গণনা করা বা সংগঠিত করা নয়। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি, প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য।
কিন্তু জীব শুধুমাত্র একটি। তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবেচিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই হলো বট গাছের একটা বীজ। চলুন এটা রোপণ করা যাক, একটু জল দেওয়া যাক। এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে, কিন্তু কিভাবে? এতে কে সাহায্য করবে? এটা সম্ভব কে করে দেখাবে? প্রকৃতি। আগে হ্যাঁ, এই সংসারে যা কিছু উৎপন্ন হয়, যা কিছু নষ্ট হয়, তার জন্য প্রকৃতি দায়ী হন। এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে, প্রকৃতির কারণেই বৃষ্টি হয়, জল পাওয়া যায়। তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বটবৃক্ষে পরিণত হবে। কিন্তু একজন মানুষকে দেখুন, মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে। কেন? কারণ আমি এই বীজ বপন করেছি। এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে। এটা কি উচিত? কখনোই নয়। এবার এর উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে। কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে, সেখানে বৃক্ষ উৎপন্ন হয়, তাতে ফল আসে, সেই পাখি সেই ফল খায়, কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না। সেই বৃক্ষের ওপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না, সবার মধ্যে ভাগ করে দেয়। আর এটাই আমাদেরও করা উচিত। যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন। এটা অত্যন্ত প্রয়োজনীয়। পাখিদের মতো হতে চেষ্টা করুন, তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। দু রকমের প্রাকৃতিক বেগ থাকে। প্রথম হলো বর্ষা,
যখন এর বর্ষণ হয় তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায়। আর দ্বিতীয় হয় পবন, যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে। অশান্ত এই মনকে শান্তি প্রদান করে, এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে। আমাদের জীবনে যত আবেগ আছে তা হয় বর্ষার মতো হওয়া উচিত, নয় হওয়া উচিত পবনের মতো। ক্রোধ, মতভেদ, বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো। অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত তা হলো প্রেম, যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে, সবসময় সাথে থাকে। একে আমরা অনুভব করতে পারি না, কিন্তু এ আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে। আর যখন চক্রবাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন সমগ্র সংসার বদলে দেয়। এর সারমর্ম একটাই, শক্তি। মতভেদ, ক্রোধ, বিবাদের মধ্যে নেই। শক্তি যদি থাকে তা আছে প্রেমের মধ্যে। তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন, রাধা রাধা। ঘৃণা, প্রেম, রেগে যাওয়া, মান ভাঙানো, ভুলে যাওয়া, এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু না। কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না। যদি ঘৃণার কথা বলেন, যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন, সেটা কেন? ব্যক্তিকে ঘৃণা করবেন কেন? ঘৃণা করুন তার স্বভাবগুলিকে, সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে। কারণ স্বভাব পাল্টানো যায়। সেইভাবেই রাগ করুন, কিন্তু তাদের কথায়, তাদের ওপরে নয়। কারণ কথা বদলে দেওয়া সম্ভব। ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি, তাদের নয়। কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায়। প্রেম করুন তবে তাদের আত্মার সাথে, তাদের অনুভূতির সাথে, শরীরের সাথে নয়। কারণ শরীর হলো নশ্বর। বলুন, কিন্তু খারাপ ভাবে নয়, ভালোবেসে। রাধা রাধা। মুঠো হাতের শক্তি বেশি, মুঠো খুললেই তা দুর্বল। তা এমন কি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান? মানসিকতা এবং স্বপ্ন। মানুষ জন্মগ্রহণ করে, তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয়। মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যা আপনার মনে রাখা উচিত। আপনার এই মানসিকতা, আপনার এই স্বপ্ন, তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে। আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে, আপনি যেন এর প্রভু হন। যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন। যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে, যদি আপনার মুঠো খুলে যায়, না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে, না মানসিকতা থাকবে, না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে। আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন। তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি, নিজের মানসিকতা, নিজের স্বপ্নকে। নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যতক্ষণ আমরা এই সংসারে জীবিত ততক্ষণ আমাদের সাথে সবকিছু থাকে। আমাদের ধন, সুখ, স্বাচ্ছন্দ্য, আমাদের মিত্রগণ, আমাদের পরিবার, এই সমাজ, এই সবকিছু আমাদের সাথে থাকে। যেদিন আমরা এই সংসারকে ত্যাগ করব, এদের মধ্যে কেউ আমাদের সাথে যাবে না। না ধন, না স্বাচ্ছন্দ্য, না সম্পত্তি। এই সকল মানুষ, এই সমাজ, এরা শুধুমাত্রই শ্মশান পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবেন। তারপরে যদি আমাদের সাথে কিছু যেতে পারে তাহলে তা শুধুই আমাদের ধর্ম। আর এই সংসারে আমরা নিজেদের যে সুনাম রেখে যাই, সেটা সম্ভব শুধুমাত্র কর্মের দ্বারা। সেই জন্য সংসারে যতদিন পর্যন্ত জীবিত আছেন, যদি কিছু অর্জন করতে চান তাহলে ধর্ম অর্জন করুন।
ধর্মের বিষয়ে স্পষ্টতা অর্জন করুন এবং কর্ম অর্জন করুন। এটাই হবে আপনার অতীত এবং এটাই হবে আপনার ভবিষ্যৎ, এবং এটাই সকলকে প্রেরণা প্রদান করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমুদ্র মন্থনের সময় 2 ধরনের রত্ন লাভ করা হয়েছিল। প্রথম হলাহল, যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন। আর দ্বিতীয় অমৃত, যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল। কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন, তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে। যেমন জল, প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে। কিন্তু পরিশ্রমের পরে 1 পাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে। পরিশ্রম করার পরে যদি আপনার শরীর 1 পাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত। কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিনরাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সমান। বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে। কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে, আবার অমৃতও হতে পারে। নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন, কতটা মাত্রায় ব্যবহার করছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমাদের মনে এই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয়। কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদেরই দোষ দেয়। অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি, সকলের ভালো চাই, কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে। দুঃখ হয়, কিন্তু আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছোড়ে, শাল গাছের গায়ে পাথর কেন ছোড়ে না? কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল। অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই? শুধুই কাঠ। তাই যদি আপনাকে কেউ কথা শোনায়, আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে, আপনার বিষয়ে অনুচিত কথা বলে, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, ধন্যাত্মক ভাব আনুন, সৎকর্ম করতে থাকুন। কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ঘুমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, কিছু সুখের, কিছু দুঃখের, কিছু অত্যন্ত ভয়ানক। কিন্তু সত্যি কথা বলতে এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমি এমনও কিছু ব্যক্তিকে দেখেছি যারা খোলা চোখে স্বপ্ন দেখেন এবং তা যাপন করেন। নিজেদের একটা আলাদা স্বপ্ন নগরী আছে ওনাদের, সেখানেই জীবনযাপন করেন। আসল বাস্তবটা কি তাতে ওনাদের কিছুই যায় আসে না। এমন কিছু মানুষ আছেন যাদের কাছে বিন্দুমাত্র জ্ঞান নেই, সে না হয় ঠিক আছে, কিন্তু জ্ঞান এমন ভাবে প্রদান করবেন যে মনে হবে সংসারের সমস্ত জ্ঞান তাদের কাছেই রয়েছে। এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসতে জানেন না, আর তাও আমি মেনে নিলাম, কিন্তু কথা এমন ভাবে বলবেন তাতে মনে হবে যেন প্রেমের বিষয়ে সবকিছু শুধুমাত্র ইনিই জানেন। এবার আমি এমন কথা অবশ্যই বলছি না যে আপনি এরকম করেন, কিন্তু যদি কোনো ব্যক্তি এরকম করেন তাহলে তার এটা মাথায় রাখা উচিত যে সেই ব্যক্তি অন্য কারোর সাথে নয়, নিজের সাথে অনুচিত করছেন। কারণ এমন কাজ করে উনি নিজের দোষ, নিজের অপগুণ সংসারের কাছে নয়, নিজের কাছে লুকোচ্ছেন। আপনি যদি নিজেকে বুঝতে না পারেন, সম্পূর্ণরূপে নিজেকে আকলন না করেন, নিজের অপগুণ, নিজের দোষ পূর্ণরূপে না বুঝতে পারেন, তাহলে এটা কি করে বুঝবেন যে নিজেকে কিভাবে শুধরে নিতে হবে? আপনাকে নিজের সত্য স্বীকার করতেই হবে, তারপরেই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন।
তাহলে স্বপ্নে নয়, বাস্তবে বাঁচুন, আনন্দে বাঁচুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ইচ্ছে বড়ই বিচিত্র জিনিস। এই ইচ্ছে যদি তা পূর্ণ না হয় তাহলে তা ক্রোধকে জন্ম দেয়, যদি তা পূর্ণ হয় তাহলে লোভকে জন্ম দেয়, যদি সময়ের মধ্যে পূর্ণ না হয় তাহলে শোককে জন্ম দেয়, আর যদি সময়ের পূর্বেই পূর্ণ হয়ে যায় তাহলে অহংকারকে জন্ম দেয়। সকলের ইচ্ছে থাকে, আপনারও অবশ্যই থাকবে, তা অবশ্যই পূরণ করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই জীবন এটা কোনোভাবেই আপনার ইচ্ছে পূরণ করার মাধ্যম নয়। এ হলো ধৈর্য সাধনের এক মাধ্যম, নিয়ন্ত্রণ করার এক মাধ্যম। নিয়ন্ত্রণ নিজের কামনার ওপর, নিজের ইচ্ছের ওপর, নিজের আবেগের ওপর। কারণ ইচ্ছে এটা হলো সেই অশ্বের মতো যা একবার লাগাম ছাড়া হয়ে গেলে আপনার হাত থেকে যদি এই লাগাম বেরিয়ে যায় তাহলে তা আপনাকে সোজা বিনাশের পথে নিয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি একে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা আপনাকে সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে দিতে পারে। তাহলে ইচ্ছেগুলিকে নিয়ন্ত্রণ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা সকলে শক্তি অনুভব করতে চাই। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবথেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব, তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে, ব্যায়াম করলে, কেউ বলবেন ধন লাভ করলে, বন্ধুদের থেকে, পরিবারের থেকে, আদি ইত্যাদি। এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন, কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন, সাফল্যও লাভ করতে পারেন। কিন্তু যখন সকলে একসাথে এগোবেন, সেই পথে চলবেন, সেই কর্মই করবেন, তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন, সাফল্য অবশ্যই লাভ করবেন। কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে। তাই জীবনে ঐক্যবদ্ধ হন, একসাথে মিলে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা বই পড়তে পছন্দ করেন, অনেক মানুষ আছেন যারা ভিন্ন ভিন্ন রকমের কাহিনী পড়েন। এবার পড়তে পড়তে মাঝে এমন একটা অধ্যায় অবশ্যই আসে যা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। আমরা হৃদয় যন্ত্রণা অনুভব করি, তাও আমরা সেই কাহিনী শেষ পর্যন্ত পড়ি এবং তখন আমরা বুঝতে পারি যে সেই যন্ত্রণাময় অধ্যায়টি কেন এসেছিল, তার থেকে আমরা কি শিক্ষা পেলাম, এবং আমরা অবশেষে লক্ষ্যেও পৌঁছলাম। কিন্তু যদি সেই যন্ত্রণাদায়ক অধ্যায়টিতে আপনি থেমে যান, আপনি যদি এটা ভাবেন যে আমি আর পড়তে পারবো না, তাহলে আপনি জানতেও পারবেন না যে পরবর্তীতে কি হতে চলেছে। এই মন দুঃখে ভরে উঠবে, মনে প্রশ্ন আসতেই থাকে যার উত্তর আমরা পাই না, নিজেদের লক্ষ্য বুঝতেই পারি না। এইভাবেই আমাদের জীবনেও যদি এমন কিছু হয় যা অত্যন্ত দুঃখজনক, যদি এমন কোনো কঠিন অধ্যায় আপনার জীবনে আসে, থামবেন না। তা হলো আপনার জীবনের কাহিনীর একটি যন্ত্রণাদায়ক, দুঃখজনক অধ্যায় মাত্র। শেষ পর্যন্ত এই কাহিনীতে টিকে থাকুন, কর্ম করতে থাকুন। আপনি বুঝতে পেরে যাবেন যে এই কঠিন পরিস্থিতি আপনার জীবনে কেন এসেছিল। আপনি শিক্ষাও লাভ করবেন এবং লক্ষ্যও লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন
রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বস্ত্র আমাদের সকলের প্রিয়, এটা আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয়। আমরা সবসময় চেষ্টা করি সেই বস্ত্র পরতে যা পরলে আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু কখনো এই কথা ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে? ঠিক তেমনি যেমন কোনো খাবার যদি মশলাদার না হয়, অত্যন্ত সুস্বাদু নাও হয়, কিন্তু যদি তা গরম হয়, টাটকা হয়, তাহলে খেতে ভালোই লাগে। ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয়, তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয়। কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন, তাহলে এই সংসারে সম্মান লাভ করেন। সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই। আপনার কাছে সব থেকে বড় বস্তু, সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা, আপনার মন, আপনার বিচারধারা, আপনার গুণ, আপনার কথা। এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন। এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা। মানুষের জীবন বড়ই বিচিত্র হয়। যেই মুহূর্তে জন্ম নেয় একটা প্রতিস্পর্ধায় প্রবেশ করতে থাকে। মানুষ জন্ম নেয় আর প্রতিস্পর্ধা শুরু হয়ে যায় ভাই এবং বোনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হবার, সবার থেকে এগিয়ে থাকার। তারপরে সে যায় গুরুকুলে। নিজের বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রতিস্পর্ধা শুরু হয়। এবার সেখান থেকে বাইরে বেরিয়ে সংসার জীবনে প্রবেশ করে ধন উপার্জনের প্রতিস্পর্ধা শুরু হয়। তা সে যুদ্ধই হোক বা কলা হোক, এই প্রতিস্পর্ধা কখনোই আমাদের পিছু ছাড়ে না। তাই যদি প্রতিস্পর্ধা করতেই হয় তাহলে আমরা মানুষকে সাহায্য করার প্রতিস্পর্ধা কেন করব না? এমন এক প্রতিস্পর্ধা যাতে যে কেউ জিতুক বা যে কেউ হারুক না কেন, লাভ সকলের হবে। সকলের মধ্যে প্রেম বিতরণ করতে থাকুন, এইভাবেই আনন্দ বিতরণ করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এবার এই পুরুষার্থের বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন, মোক্ষ, চতুর্থ পুরুষার্থ। আপনারা কি জানেন এই মোক্ষ আসলে কি? ধর্ম, অর্থ, কামনার পালন করতে করতে মৃত্যু লাভ করা, এটাই কি মোক্ষ? না, মোক্ষ হলো সেটাই যা জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীবই সংসারে কোনো না কোনো বিশেষ প্রয়োজনে আসে। ধর্মপথে, সৎপথে অর্থ উপার্জন করা, প্রয়োজনকে পূর্ণ করার চেষ্টা করতে করতে সেই প্রয়োজনকে পূর্ণ করা তাকে মুক্তির পথে নিয়ে যায়, যা হলো মোক্ষ। যদি এই মোক্ষ লাভ না হয় তাহলে মানুষ জন্ম এবং মৃত্যুর এই চক্রে বারবার ফিরে আসবে। তাই নিঃস্বার্থভাবে সদ্ভাব নিয়ে কর্ম করুন, সকলকে ভালোবাসুন, আর আমার সাথে বলুন রাধা রাধা। জল, এ হলো জীবনের আধার, পঞ্চতত্ত্বের মধ্যে একটি, আর অত্যন্ত বিশেষ। এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায়। এই জল
গন্তব্যের বিষয়ে এর স্পষ্ট ধারণা আছে। ও জানে ওর লক্ষ্য কি, আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায়। এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে, নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বয়ে চলে, চিরসবুজ বনানী গড়ে তোলে, প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে, সামনে এগিয়ে চলে, মানুষের সাথে মিলিত হয়। যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি দশাতেও থেকে যায়, মানুষের কল্যাণ করে। তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে, কোথাও ধাক্কা খায়, কোথাও বাধা পড়ে, কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয়, আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয়, আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায়, অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায়। আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে। যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন, সামনে এগোন। আপনি কোথাও পড়ে গেলে, ধাক্কা খেলে আঘাত লাগবেই, উত্থান পতন লেগেই থাকে। সামনে এগোতে থাকুন। কোথাও পথ না পেলে তা খুঁজে নিন, কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন। নিজের গন্তব্যের কথা সব সময় মনে রাখুন। শেষ পর্যন্ত নিজের মোক্ষ লাভ আপনি অবশ্যই করবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের অন্তের, এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোনো যোগের মাধ্যমে, কোনো ভয়ানক অসুরের আগমনে, নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি, এটা আমি করেছি, ওটা তুমি করেছো, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়। আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়। এখন এমত অবস্থায় কি করা যেতে পারে? কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে? কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগীদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে, তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই মুদ্রা, এবারে ভাবুন, এটাই আমাদের জীবন, জীবনের সুখ আর দুঃখ। এই মুদ্রার, এই জীবনের দুটি দিক। কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখনই আমরা সুখ চাই, আর সেই সুখ আসেও। আর যখনই সেই সুখ আসে, তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন। আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না, উনি করেন উপকার। আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান। আর সেই শ্রদ্ধা, সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ, অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার, আর সেটাই হয় তার পতনের কারণ। এবার এতে কি করা যেতে পারে? কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে? এই প্রশ্ন অবশ্যই মনে আসে। ঈশ্বরের কাছে চান সুখ, শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে, আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায়। রাধা রাধা। এই সংসারে এমন কিছুই নেই যা সব সময় একই থাকবে। যা কিছু নির্মাণ হয়েছে তা একদিন অবশ্যই ভেঙে পড়বে।
কিন্তু এই ভেঙে যাওয়ার বিশ্লেষণ আপনি কিভাবে করবেন তা আপনার উপরে নির্ভর করছে। ওই আকাশের দিকে তাকান, ওই মেঘ, ওটাও ভেঙে পড়ে, কিন্তু নিজে ভেঙে পড়ার সাথে বর্ষাকে তৈরি করে যায়। মাটির ডেলা অবশ্যই ভেঙে পড়ে, কিন্তু ব্যবহারযোগ্য মাটির রূপ নিয়ে। এই ধরিত্রীর বুকে কোনো এক বীজ যখন ভেঙে পড়ে, তখন ধরিত্রীর উপর এক বিশাল আকারের বৃক্ষ নির্মাণ করে। যদি জীবনে কিছু ভেঙে পড়ে, তাহলে নিরাশ হয়ে পড়বেন না, নিজের সাহস হারাবেন না। ধনাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চেষ্টা করুন। মনে করুন, নিয়তি নিশ্চয়ই আপনার জন্য আরো ভালো কিছু ভেবে রেখেছে, যা ভবিষ্যতে আপনার প্রতীক্ষা করছে। ধনাত্মক চিন্তা ভাবনা করতে থাকুন, তারপর দেখবেন শ্রেষ্ঠ রচনা নিজেই তৈরি হবে। রাধা রাধা। চলতে থাকা, থেমে যাওয়া, বিশ্রাম নেওয়া, তারপর দম নিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়া, আর তারপর আবার সেই পথ চলা। এটা জীবনের অভিন্ন এক অঙ্গ, এটার থেকে আপনি পালাতে পারবেন না। কিন্তু এই অঙ্গকে আপনি নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে তাকে কাজে লাগাবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা হেরে যান তারাও জীবনে থমকে যান, আবার যারা জেতেন তারাও দাঁড়িয়ে পড়েন। যারা হেরে যান তারা হাঁপিয়ে দাঁড়িয়ে পড়েন, যারা জিতে যান তারা দাঁড়িয়ে পড়েন সেই সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে। এবার দাঁড়াতে তো আপনাকে হবেই, তা হতেই হবে। কিন্তু কখন কিভাবে দাঁড়াবেন, ক্লান্ত হয়ে নাকি সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়ে, সেই সিদ্ধান্ত আপনার। অবশ্যই দাঁড়িয়ে পড়ুন, কিন্তু ক্লান্ত হয়ে নয়, কারণ আপনাকে পুনরায় দাঁড়িয়ে পড়তে হবে, পুনরায় যাত্রাপথে এগোতে হবে এবং সর্বোচ্চ স্তরে পৌঁছতেই হবে। রাধা রাধা। স্বপ্ন, আমরা জীবনে স্বপ্ন দেখতে থাকি, সেটা পূরণ করার পূর্ণ প্রয়াস করে থাকি। কিন্তু এই স্বপ্ন পূরণ না হওয়ার পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি, ছিন্ন বিচ্ছিন্ন হই, আর তারপরই বোঝা আমরা আগামী প্রজন্মের ওপর রীতিমতো চাপিয়ে দিই। আমরা এটাই মনে করি যে আমরা যেটা হতে পারিনি, সেটা আমাদের সন্তান অবশ্যই হবে। আমরা যা কখনো পাইনি, আমাদের সন্তান অবশ্যই তা পাবে। এটা যে অনুচিত সেটা আমরা ভাবি না, কিন্তু এটা ভুল, আর এই ভুল আমরা সকলেই করে থাকি। সন্তান প্রকৃতি আর পরমাত্মার আশীর্বাদ, ওদের ভেতরে তাদের নিজের একটা অস্তিত্ব লুকিয়ে। রাধা রাধা। এই পুকুর দেখছেন আপনি, পুকুরের জল কখনো প্রবাহিত হয় না, একই স্থানে জমে থাকে, আর সেই কারণে কিছুদিন পর ময়লা হতে শুরু করে। কিন্তু তাও আমরা একে ত্যাগ করি না, আমরা তবুও একে পুজো করি। শুধুমাত্র এই কারণে নয় যে অতীতে সে আমাদের তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু এই কারণেও যে যদিও বা সে ভবিষ্যতে আমাদের তৃষ্ণা না মেটায়, কিন্তু প্রয়োজন হলে আগুন অবশ্যই নেভাতে পারে। ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক, সম্পর্ক যা আমরা বহু বছর পরিশ্রম করে তৈরি করি, যে দরকার পড়লে আমাদের সহায়ক হয় কোনো না কোনোভাবে। সেই জন্য সম্মান করতে শিখুন এই সম্পর্কগুলিকে, শিখুন এই সম্পর্কগুলিকে অটুট রাখতে। কথায় কথায় এই সম্পর্কগুলিকে ভেঙে দিতে শিখবেন না। রাধা রাধা। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। কল্পনা অসহ্যকর তিক্ততা, কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সর্পের বিষ,
কেউ বলবে কাঁকড়া বিছের, কেউ বলবে কালকেউটের বিষ। কিন্তু না, এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কেবল একটি। কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে, আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন, এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে। এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাবকে। রাধা রাধা। জীবন, আমাদের এই জীবন সুখ আর দুঃখ, এই দুইয়ের মিশ্রণ। এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে। এখন এই সুখ, সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে। দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে। এটা অবশ্যই জীবনে থাকবে, কিন্তু সফলতা এটা সবার জীবনে আসে না। কেন? কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না। সফলতা প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকলে। আকাশের ওই সূর্যকে দেখুন, সূর্যের বিশ্বাস আছে নিজের উপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে, নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে। সূর্য এই বিশ্বাস নিয়েই আসে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে। তাহলে মনে রাখবেন, এই সুখের আভাস, এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে। শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন, তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে। রাধা রাধা। চাঁদ কত শ্রেয়, শুভ্র, কত সুন্দর। কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে। আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম্য কখনো কমে যায়? কখনো নয়। এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা। একবার এই আকাশে দেখুন, এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া, কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে। অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায়। আর তাই এই চাঁদের পুজো করা হয়। এই কারণে এই চাঁদকে মাহাত্ম্য দেওয়া হয়। এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত। নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না। আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে। রাধা রাধা। এই পিঁপড়েদের দেখছেন আপনি? সবাই একই রকমের। এদের মধ্যে তফাৎ খুঁজে বার করা অসম্ভব। মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই। কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন
তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত, তাদের আলাদা অস্তিত্ব আছে। কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু, কেউ ঢিপি বানাতে পটু, কেউ খাবার খোঁজায় পটু, আবার কেউ সেই খাবার আনায় পটু। ঠিক সেরকমই হয় মানুষেরা। মনে হতেই পারে সবাই একই রকম, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব, প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয়। আর সত্যি কথা বলতে কি, প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায়। ভাবুন, যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে। এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম। ভিন্নতা, এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন, এতে কোনো খারাপ নেই। রাধা রাধা। দাদা আমাকে বহুবার জিজ্ঞেস করেন যে, কানাই, তুমি রাধার সাথে এই সংসারকে প্রেম শেখাতে এসেছো, তাহলে কেন তুমি রাধাকে এত বিরক্ত করো? কেন ও তোমাকে বিরক্ত করে? কেন এই ঝগড়াঝাটি হয়? কেন এই টানাপোড়েন চলে? এবার এটার উত্তর আমি কিছুটা এইভাবে দিতে চাই। পিঁপড়ে সেই বাড়িতেই প্রবেশ করে যেখানে মধু উপস্থিত আছে। যদি আপনার বাড়িতে মধু থাকে, কোনো মিষ্টি জিনিস থাকে, মিষ্টত্ব থাকে, তাহলে পিঁপড়ে সেখানে অবশ্যই প্রবেশ করবে। ঠিক এইরকমই হয় আমাদের সম্পর্ক। এর মধ্যে ছোটখাটো ঝগড়াঝাটি, টানাপোড়েন, রাগ করা, মন ভাঙানো, এই সব তো চলতেই থাকে। বিশেষ করে সেই সম্পর্কগুলিতে যেখানে মিষ্টত্ব আছে। মনে রাখবেন, যেই সম্পর্কে কোনো খুনসুটি নেই, রাগ করা, মান ভাঙানো নেই, কোনো ছোটখাটো ঝগড়াঝাটি নেই, সেই সম্পর্ক শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে পালন করা হচ্ছে, মন থেকে নয়। তাই মন থেকে ভালোবাসতে শিখুন। আর এই ছোটখাটো ঝগড়াঝাটির, এই অম্ল মধুর খুনসুটির আনন্দ উপভোগ করুন, কারণ এতেও ভালোবাসা আছে। রাধা রাধা। এই পুস্তক বড়ই কাজের জিনিস। কাহিনী হোক, কবিতা হোক, স্মৃতি হোক, এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে। কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায়, বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন, বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন, তাহলে আপনি কি করেন? সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন? না, তাই তো। শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন, যাতে সেই পুস্তক সঠিক থাকে, সুন্দর হয়ে ওঠে। এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক। তার সেই এক পাতা, একটা ভুল। তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে। সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে। সেই সম্পর্ক ভাঙা নয়, সেই সম্পর্ক সামলে রাখুন। কারণ ভুল তো সবার দ্বারা হয়। যদি এরকম করেন, তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে। একে অপরকে ক্ষমা করতে শিখুন, একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন। তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে, আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে। রাধা রাধা। আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি? প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে, তখন এই ছায়া লম্বা হয়ে যায়। কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার উপরে চলে আসে,
এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে, আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায়। কিছুটা এরকমই হয় আমাদের অহংকার। সুখের আগমন হলে, বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে, কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে, অহংকার ছোট হতে থাকে। আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে, তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায়। কেউ নয়, এই আত্মসম্মান নয়, এ হলো অহংকার। আর অহংকার আর কিছুই নয়, শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ। আর এই জীবনে পতনের দিকে নয়, প্রেমের দিকে এগিয়ে যান। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন? তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে, কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে, সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয়, তাহলে কি হবে? তাহলে কি সে সেই সব সুবিধা পাবে? কখনোই নয়। সেই বৃক্ষের ডাল পড়ে যাবে, সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে। ঠিক সেইভাবেই চিন্তা ভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে। তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে, কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে। রাধা রাধা। সমাজ, আমরা এই সমাজে বাস করি, আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই। এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি। সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে, আমার কি করা উচিত, আমার কি ভাবা উচিত, কি পড়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল। যদি আমি এটা করি, তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ, যখন আমি তা নই। মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য। তার কারণ হলো আমরা আমাদের মনের কথা শুনতে পাই না, না শুনতে পারি, না বলতে পারি, আর না করতে পারি। সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই। কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন, শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ? এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন, তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন। জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয়। আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে। তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন, তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন। রাধা রাধা।